তোমাদের এই সেমিস্টারে বিগত 3টে পরীক্ষা অর্থাৎ 13, 14 এবং ডিএসসি A3 আশা করি খুব ভালোই পরীক্ষা হয়েছে এবং চাইবো আমি এই ডিএসসি B3 পরীক্ষাটাও ঠিক A3-র মতোই খুব ভালো হোক। কিন্তু আমার অভিজ্ঞতা বলে তোমাদের এই ডিএসসি A3 পেপারটা যতটাই সোজা হয়েছে ডিএসসি B3 পেপারটা ততটাই কঠিন হবে। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই মতামতটা তোমাদের মানা বা না মানা সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। তবে আমি বলবো বা আমার অভিজ্ঞতা বলছে এই ডিএসসি B3 পরীক্ষাটা তোমাদের কিন্তু যথেষ্ট টাফ হবে বলে আমি মনে করছি। তবে সঙ্গে এটাও বলছি তোমাদের আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা পুরোপুরি ফলো করলে সেই সমস্যা কিন্তু তোমাদের থাকবে না। তা সত্ত্বেও আমি তোমাদের এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের তোমাদের যে 2টি প্রশ্নের উত্তর করতে হয় সে 2টি প্রশ্ন বলে দেব এবং 10 নম্বরের যে একটি প্রশ্ন করতে হয় সেটি বলে দেব এবং 5 নম্বরের যে 3টে প্রশ্নের উত্তর করতে হয় সে 3টেই বলে দেব। তো প্রথমেই বলে নিই 20 নম্বরের প্রশ্নগুলো। দেখো 20 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো যে 2টো প্রশ্ন আমার মনে হচ্ছে যে অবশ্যই থাকবে সে দুটি প্রথমে দেখে নাও। যার প্রথম প্রশ্ন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি আমি মনে করছি তোমাদের ওই 4টে প্রশ্নের মধ্যে একটি থাকার সম্ভাবনা 100%। 2 নম্বর প্রশ্ন দেখো, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, বা এই টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের যে প্রেক্ষাপট বা কারণ, যাই হোক এই সম্বন্ধে যে প্রশ্নটা অর্থাৎ শোগুনতন্ত্রের পতন এই সম্বন্ধীয় প্রশ্নটা কিন্তু থাকার সম্ভাবনা 100%। অর্থাৎ 4টে প্রশ্নের মধ্যে এই 2টো প্রশ্ন, এই মাঞ্চুরিয়া আক্রমণ এবং টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন, এই দুটো থাকবে বলে আমি মনে করছি। সেই সঙ্গে আরও যে 2টো প্রশ্ন থাকবে, যে 4টে প্রশ্ন যেহেতু থাকে সেগুলোর মধ্যে 3 নম্বরে যেটি থাকবে বলে মনে করছি সেটি দেখো, সেটি হলো এইটা, তুমি কি মনে করো মেইজি জাপানে ধনতন্ত্র বা শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? এটি 3 নম্বরে থাকবে বলে আমি মনে করছি। এবং 4 নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটি হলো মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি। তবে এই 4টি যে প্রশ্ন বলছি আমি তোমাদের থাকবেই থাকবে, আমার মনে হয়েছে এই 4টের মধ্যে কিন্তু এই জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ এবং শোগুনতন্ত্রের পতন এ দুটো অবশ্যই থাকবে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ তোমরা যদি মনে করো যে সব প্রশ্ন তো করেছি, কোন দুটো প্রশ্ন গুরুত্ব সহকারে করবো বা একটু ভালোভাবে করে যাব, সে দুটো আমার মনে হয় এই 2টো প্রশ্ন কিন্তু তোমাদের একটু ভালো করে যাওয়া উচিত। আশা করি এই 2টো প্রশ্ন করলে তোমাদের কাজে এসে যাবে। তবে আবারও বলছি এই ডিএসসি B3 কিন্তু এই পেপারটা এবছর টাফ হবে বলে আমার মনে হচ্ছে। যাই হোক এই 4টে প্রশ্ন তো অবশ্যই করবে, সঙ্গে আরও যে একটি প্রশ্ন সেটি হলো জাপানের সমারবাদের উত্থান, এই প্রশ্নটা অবশ্যই কিন্তু করো। অর্থাৎ এই 5টি প্রশ্ন, যারা 5টি প্রশ্ন কমপ্লিট করতে পারবে মোটামুটি তাদের সমস্যা হবে না বলে আমি মনে করছি। অর্থাৎ তোমাদের কিন্তু পুরোপুরো সমস্যা দূর হয়ে যাবে বলে আমার মনে হয়েছে। তো যাই হোক এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার আসি 10 নম্বরের প্রশ্নে। দেখো 10 নম্বরে তোমাদের 2টো প্রশ্ন থাকছে, সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্ন করতে হবে। তো যে একটি প্রশ্ন যদি মনে করো একটি করে যাবো, একটি লিখবো, সেই প্রশ্নটি আমার যেমন ঠিক ডিএসসি A3-তে মনে হয়েছে, এক্ষেত্রে সেটি মনে হচ্ছে এই যে প্রশ্নটি রয়েছে। দেখো, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। এটি আমার মনে হচ্ছে যে একটা প্রশ্ন করে গেলে হয়তো একটাই তোমরা পেয়ে যাবে, হয়তো একটাই পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের বলবো এই মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? এটি অবশ্যই করে যাবে। দেখো এই 2টো প্রশ্ন তো করে যাচ্ছ, সঙ্গে তোমাদের যে প্রশ্নটি আরেকটা হওয়া উচিত বা করা উচিত, এই শোগুনতন্ত্রের যুগের সামাজিক শ্রেণীবিন্যাস, এটিও কিন্তু তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। এবং যারা একদম সমস্যার সমাধান করতে চাইছো তারা কিন্তু এই উপর থেকে 4টি প্রশ্ন সঙ্গে আরও একটি প্রশ্ন, সেটি হলো এই মেইজি জাপানের উন্নয়নের ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগ, এটিও তোমরা দেখে যাও, তাহলে কিন্তু হয়তো তোমাদের কোনো সমস্যাই হবে না। তবে তোমাদের এই পেপারটা টাফ আমি এই জন্যই বলছি, সেটা হলো এই 5-এর ক্ষেত্রে। দেখো তোমরা যদি 2024 সালের কোশ্চেন দেখো এবং 2022 সালের কোশ্চেন দেখো, তাহলে তোমরা কি দেখবে যে 22 সালের প্রশ্নপত্র আর 24 সালের প্রশ্নপত্রের মধ্যে কোনো মিল নেই। অর্থাৎ 22 সালে যেগুলো এসছে সেগুলো 24 সালে আসার কথা ছিল কিন্তু আসেনি। অর্থাৎ 2021 সালে যে প্রশ্নগুলো এসছে, 2023 সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো 2025 সালে যে আসবেই এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু।
তা সত্ত্বেও তোমাদের বলবো এখান থেকে 3টে প্রশ্ন যারা লিখতে হবে, যেহেতু সেই 3টে প্রশ্ন আমি বলছি, সেই কোন 3টে প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটি আমি বলছি সেটি হলো শিক্ষা ব্যবস্থা। মেইজি জাপানের আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, অর্থাৎ জাপানের যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কীয় যেটা প্রশ্নটা, এটা তোমরা অবশ্যই পাবে বলে আমি মনে করছি। আরও একটি প্রশ্ন, সেটি কি, সেটি হলো 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, এমনভাবেও আসতে পারে যে 1853 খ্রিস্টাব্দের গুরুত্ব বা তাৎপর্য কী ছিল সেটি আলোচনা করো। এটি এইভাবে কিন্তু আসতে পারে। তাহলে এই গেল একটা প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা গেল এক প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটা বলছি সেটি হলো এই যে আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুদের অবদান, অর্থাৎ তোমাদের যে 6টা প্রশ্ন থাকছে সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে এই যে 3টে প্রশ্ন, অর্থাৎ জাইবাৎসু, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং কমোডোর পেরির অভিযানের তাৎপর্য। তো এই 3টে প্রশ্ন তো অবশ্যই করছো, আশা করছি এই 3টে প্রশ্ন করলে হয়তো 3টি পেয়ে যাবো। কিন্তু যেহেতু প্রশ্নটা পত্র টাফ হবে বলে মনে হচ্ছে, তাই তোমাদেরকে এর সঙ্গে আরও যে প্রশ্ন দুটো করা অবশ্যই উচিত, সেগুলো তোমরা একটু দেখে নাও। এর ফাঁকে বলি, বিগত যে প্রশ্নপত্র হয়েছে বা পরীক্ষা হয়েছে ডিএসসি A3, সেক্ষেত্রে আমি একটি ভিডিও ছেড়েছিলাম, সেখানে 3টে প্রশ্ন দিয়েছিলাম, দুটো বড় প্রশ্ন দিয়েছিলাম 20 নম্বরে, সে দুটোই এসছে। একটা 10 নম্বর দিয়েছিলাম, সে একটা 10ই এসছে, এবং 3টে 5 নম্বর দিয়েছিলাম, 3টে 5ই এসছে। সেক্ষেত্রে সেই ভিডিওটির ভিউ হয়েছে প্রায় 3000-এর অধিক, অথচ লাইক পড়েছে 100 থেকে 150। অর্থাৎ ছেলেমেয়েরা দেখছে, উপকার নিচ্ছে, সামান্য লাইকটা করার মতো মানসিকতা তাদের নেই। আর সেজন্যই আমি জোর করেই কমেন্ট সেকশনটা অফ করে রেখেছি। আমি চাই না কেউ কমেন্ট করুক, কারণ প্রয়োজন নেই। যাই হোক, তোমাদের ভালো হওয়াটাই আমার মেন উদ্দেশ্য। তোমাদের যাতে ভালো হয় বা তোমরা যাতে উপকার পাও এই চ্যানেলের মাধ্যমে, সেটাই হলেই যথেষ্ট। যাই হোক, সে প্রসঙ্গ দূরে থাক। তো দেখে নাও আরও কোন প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু দেখে যাবে। তো কী বললাম, কমোডোর পেরি একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা 2 নম্বর প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্ন হলো জাইবাৎসু। তো এই 3টে ছাড়াও কিন্তু আরও একটি প্রশ্ন রয়েছে, যেটা কিনা জাইবাৎসু এবং এই যে সামুরাই সেনের ভূমিকা, এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে পড়তেই পারে, আবার এই দুটো প্রশ্ন দুটোই পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্রশ্নটাও সঙ্গে রাখা অবশ্যই উচিত। এই প্রসঙ্গে আরও একটি কথা বলি, এই যে প্রশ্নগুলো আমি বলছি না, যে 7টা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্ন ছাড়াও কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেগুলো কিন্তু আবার বড় প্রশ্ন যে করেছে যেগুলো, সেখান থেকে কিন্তু হয়ে যাবে কভার। যেমন এই 10 নম্বরের যে প্রশ্ন আছে না, জাপানের সামন্ততন্ত্রের বিলুপ্ত কৃষি সংস্কার, যারা আমার এই পুরো সাজেশনটা ফলো করেছো বা যারা আমার কাছে অনলাইন পড়েছো, তাদের কিন্তু এই প্রশ্নটা একবার দেখে রাখা উচিত 5-এর জন্য। তো মূলত এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এগুলো তোমরা কমপ্লিট করো, আশা করি তোমাদের কাজে আসবে।